ওই যে মানুষ দেওয়া যেতেছে, আরে টলার লইছে মাশাআল্লাহ। ভিডিওটা এখন না বন্ধ হইলেছে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো সামনে নাও। অস্থির অস্থির কি একটা ভিউ হইতাছে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন আমি যখন এই ভয়েসটা দিতেছি তখন হইতেছে রাত্র 11টা। আসলে যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখনই ইন্ট্রো দিয়ে দিছিলাম, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ভয়েসটা আসে নাই। ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা বুঝেই গেছেন আমরা আজকে কোথায় যেতে যেতেছি, এই সম্পর্কেই আজকের এই সম্পূর্ণ ভিডিও। তো চলুন একসাথে যাওয়া যাক নিকলি হাওরে। সময় যখন কাটায় কাটায় একটা এক, তখন আমরা সরাসরি একবারই কাছে। তো আসলে আমাদের লগে আরও লোক আছে, যাইতেছি এক জায়গায়। আসলে মেন ডেস্টিনেশন নিকলি না, নিকলিতেছে জামু আমরা আত্মীয়র বাড়িতে। আত্মীয়র বাড়ি থেকে নিকলি কাছে, তো সেই হিসাবে নিকলিটা একটু ঘোরা হইব। তো সরাসরি দাঁড়াই দিব যদি অনেকক্ষণ, যেহেতু আরও লোক আছে। ওরা হইতেছে কি অটো দিয়া, আর অটো দিয়ে আইলে একবারে এক পরে আসতে দিয়ে নিকলি যাইতে থাকবো। যদিও রাস্তা ভাঙ্গা, আমরা আগে যাবো ওরা পরে আইবো। আশা করা যায় কয়টা 2টার ভিতরে নিকলি থাকবো, যদি কোনো জায়গায় না দাঁড়াই। আর যদি দাঁড়াইতে হয় তাহলে তো অনেক দেরি, 2:30 বা 3টা বাজে যেতে পারে। রাস্তা ভালো না, একবারে ছোটো ডেস্টিনেশন, 20 কিলোমিটার যাওয়া আবার 40 কিলোমিটার। আরেকবার কইছিলাম যদিও ভিডিওর মধ্যে, আরেকবার যে ভিডিওটা ছাড়ছি ওটার মধ্যে তো নিকলি যাওয়াই নাই, জাল্লাবাদ গিয়া ঘুরে পড়ছি। আরেকটা বাইক কই দেখা যেতেছে না লুকিং গ্লাসে। আচ্ছা যাই হোক, এই রাস্তাগুলো সুন্দর আছে। এই রাস্তাটা দেখেন একবার একটু মানে ঝাঁকি দেয়, ভাইব্রেট করে বাইক। কিন্তু ওই পিচ ডালা রাস্তা একটু ভালো আছে। পিচ ডালা রাস্তা তো 2 দিন পর উঠতে জায়গা, বৃষ্টির মধ্যে ডালাই দেওয়া দেয়। আজান দিতেছে। আচ্ছা ভিডিওটা এখানে বন্ধ করি, বাকি কথা পরে কমু না। সরাচর বাজার আয় পড়ছি। এই যে দেখেন জ্যাম শুরু হয়ে গেছে। আজকে কোনো বাজার নাই, কিচ্ছু নাই, জ্যাম, প্রচুর জ্যাম। 2-3 মিনিটের জ্যাম, বেশি কোনো সময়। এই যেটা কইতে লিছিলাম, আসলে সকাল থেকে এখনো নাস্তা করি নাই। জামু যে আগে তো জামু নিকলি 0 পয়েন্টে, ওই জায়গাটার নাম সম্ভবত আমি নামটা জানি না, যে মেন নিকলি যে মেন স্পটটা ওই জায়গাটার নাম আমি জানি না। তো এখানে যাওয়ার আগে এখান থেকে নাস্তা করে নিবো। আমরা না খার ওই তুমি খাইবা না? নাস্তা করতো না? কি খাইছ? খাওয়া দাওয়া কইরা আবার আমরা সবাই একলগে হয়ে গেছি। এখন যাইতেছি আবার নিকলির উদ্দেশ্যে। এই যে যাইতেছে উজানচরের হাইওয়ে, মানে সরাসরি থেকে উজানচর যাওয়ার রাস্তা। এখন আমরা জ্ঞানপুরের রাস্তায় ঢুকে গেলাম। সামনে আবার দাঁড়াইছে গেলে ওই যে তো দেখবো বান্ডাতে জানি, বান্ডাতে যেতাম না, বান্ডার রাস্তা ভাঙ্গা। এই রাস্তা তো খারাপ। ওই যে আমি দেখতেছি গাড়িছে কই যাইতেছে গাড়ি, ওই যে গেছে গা, ওই যে সামনে। আল্লাহ, আবার বাঙ্গা রাস্তা শুরু হয়ে যাবো। খায়া নিছি কয়টা, খায়া ভালো লাগতেছে খুব। মানে এতক্ষণ যদিও অত বেশি খেতে লাগতেছে না, কিন্তু পেটটা কেমন জানি খালি খালি লাগতেছে। সকাল থেকে আপনার একটা না অনেকক্ষণ না খায় থাকলে, 10টা-11টার দিন না খায় থাকলে আর কোনো কিছু ফিল হয় না, কিন্তু প্রথম দিকে মানে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পরে প্রচণ্ড খিদা লাগে। এই বিষয়টা আমার কাছে মনে হয়, শুধু আমার কাছে না, সবার কাছেই মনে হয়। অটোগুলো এত বেশি ডাইনে বামে কাটে, রাগ উঠতে লাগা। ছোটো মোটো একটা রাস্তা, 10 হাত না 12 হাতের রাস্তা, এটার ভিত্তি 100 বার ডাইনে বামে যা। মেঘের ফোটা পড়তেছে, 20টা মনে হয়।
আল্লাহ, যদি আল্লাহ রহমতের বৃষ্টি একটু দরকার হয়, হালকা হালকা, অনেক হালকা না, মোটামুটি অনেক গরমই পড়তেছে। আমার লাগে বৃষ্টিটা একটু দরকারি, কারণ আমি এক জায়গায় ঘাস চাষ করছি, তো বৃষ্টি তো আমার অবশ্যই দরকার। বৃষ্টি হইলে আমার লাগে তো ভালোই। ছেলেটা পুরো নায়ক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন এই রাস্তাতে আর কি দেখামো? এই রাস্তাতে যাইতে গেলে খালি রাগ উঠে। এই রাস্তা আর দেখামো না। রাস্তাটা আরেকটু যখন ভালো হইব, জ্ঞানপুরটা যখন পার হবো, তখন গিয়ে ভিডিও স্টার্ট দিব না। যদি আমার বাইকে তেল নাই, ইমার্জেন্সিতে আয় পড়ছি। এই মাসের 1 তারিখে তেল ভরছিলাম, 322 কিলো চলছে, 9.65 লিটার তেল ভরছিলাম আর কি, মানে 9.5 লিটারের মতো। 1400 টাকা তেল ভরছি। 1400 টাকা তেল ভরছি। এই তেল দিয়া 922 কিলো চলার পর ইমার্জেন্সিতে আয় পড়ছি। আর কতটুকু, 1.5 লিটার 1.5 লিটার মনে আছে। আর রিক্স নিয়ে লাভ নাই, টাকা নিয়ে আইসি, তেলটা ভরে নিবো। জ্ঞানপুরের আগে একটা পাম্প আছে, ওই জায়গা থেকে ভরে নিবো। যদি অন্যান্য বাইক থেকে আমার বাইকটা মোটামুটি ভালোই মাইলেজ দেয়, আলহামদুলিল্লাহ, 41-42 পাওয়া যায়। আচ্ছা, এই ভিডিওটা বন্ধ করি। সময় যখন 1:32, তখন আমরা জ্ঞানপুরের মোড় আয় পড়ছি। এই জায়গাটার নাম হচ্ছে জ্ঞানপুরের 4 রাস্তার মোড়। পিছে পেট্রোল পাম্প ফালা এলাম, ওই জায়গা থেকে 1 লিটার তেল ভরছি। এখন আমরা বামে যাইতে হইব। আরে বাসের গাড়িটা জানি কই যা, বাসের গাড়িটারে কতক্ষণ আগে ওভারটেক করে আসলাম। বাম সাইডে যে এলাকাটা, এই এলাকার নাম কি? না, এটার নাম মৈতপুর। এটা তো জ্ঞানপুর সামনে। আচ্ছা, আমরা বর্তমানে জ্ঞানপুর ফালায়া মরিত, বালা নাম কি? বালা নাম জানি না, এই জায়গার নাম হচ্ছে মৈতপুর সামনে। তো রাস্তা যদিও বালা না, নামও সুন্দর না, রাস্তাও বালা না। আসলে প্রচলিত নাম, আসল যে নামটা, প্রচলিত নামে কইতে 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 এই আসল নামটাই ভুলে জায়গা। আমাদের এলাকার নাম হইতেছে বরচর। তো এটারে মানে ভাঙ্গাইতে 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 বর্ষর্গ, বরচর, যে মানে এই সুন্দর একটা নামটা, এটা হারায় গেছে, বিলুপ্তির পথে। এই যে বিলবোর্ডটা, নিকলি 12 কিলোমিটার, নিকলি এই জায়গা থেকে দেখা যাচ্ছে 12 কিলোমিটার যাইতে থাকি। 12 কিলোমিটার হইতো না, আরো কম হওয়ার কথা। না না না, সময় যখন 1:41, তখন আমরা পড়ছি রসুলপুর বাজারে। চকরতলি না, বেহানা দেখলাম রসুলপুর উচ্চ বিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছি, এটা হচ্ছে রসুলপুর বাজার। তো মনে করছিলাম বৃষ্টি আইব, কিন্তু না, বৃষ্টি আহে নাই। মেঘ মানে বাতাস আছে, তো যেই কারণে মেঘ সরে গেছে। যদিও বাইক একটু জোরে চালাইলে ওই মেঘ এগুলা পার হয়ে যাওয়া যায়। এটা কি খাওয়ানোর গাড়ি মনে হয়, ওই যে পাউরুটি মাউরুটিতে ছাপলা করে না, বেকারির ভিতরে 2 সাইডে 2 পোলাপাইন বয়া রাখছে। ছোটোবেলায় আমিও এটি করতাম, মানে ভাড়া বাঁচাবার লাগে, তখন তো সাইকেল ছিল না, একবারে ছোটো। এই যে মামা কাকা করে বয়ে পড়তাম, ভাড়া বাঁচত। আমরা লগের যে লোক ছিল, হেরাতে ওখানে দেখতেছি না, লুকিং গ্লাসে অনেক আস্তে আস্তে আইছি। ভিডিও বন্ধ করার পরে অনেকক্ষণ আস্তে আস্তে যাইতেছি, দেখি না তো আয়া শেষ করতে পারতেছে না। আইব না, আমি যাইতে থাকি। এই জায়গায় যদি জোরে চালাই, রাস্তাটা একটু বালা, মোটামুটি রাস্তাটা বালা, এখানে যদি জোরে চালাই জায়গা, হ্যাঁ তো ধরতে পারবো না। একটা ফোন দিবা, কই আছে বা কোনো সমস্যা হয়েছে কিনা? খারুইতাম এক সাইডে খারুইতাম, ফোন দিতাম।
হ্যাঁ ব্রিজের জায়গা সুন্দর একটা জায়গা আছে। বাড়িটা দেখছো বেটার রুচিটা দেখো রুচি ওরে এইটা ছোট আছে এই যে সাইডটা সুন্দর আছে আরে আগিলা কালার মানুষ না মানে এরা রঙের ডিজাইন হইতেছে একবারে সলিড কালার একবারে মানে আগিলা কালার মানুষের ভিতরে ইটি থাকে একবারে দেখবো কটকট করে লাল টকটক করে লাল টকটকা লইব কালা লইব ফ্লোরের ভিতরে রং করে লইব। এই জায়গায় আবার একটু মেঘ আছে এই যে দেখেন ডান পাশে একবারে হাওর হাওরের পানি আর করছে এই সাইডে পানির গভীরতা অত বেশি না এখানে কারণে দরকার আছে মাছ টাছ ধরতেছেন টাইম পাস হইলে সুন্দর না কত কত দূরাত্বে মানুষ আয় হ্যাঁ আমরা পাত্তাও দিই না এই জায়গা দেখবার লাগে ঢাকাতে মানুষ আয় এই জায়গাতেই দাঁড়াই নামো 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 ফোন দাও ওই যে পোলা বাইন কি ফোন দেয় এনতে ফাল দিব এই যেও দিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে যে পুলটা আছে না এটা তো ছোটবেলা আমিও ফাল দিছি কনের এনার পানি তো কালা ও ফুলের পানি পরিষ্কার হন মানে ওই যে হাওড়ের পানি এটা হাওড়ের পানি আয় করতে ওই যে শয়তানের লারা দিছে আমি যদি এটার মালিক হইতাম গিয়ে দুম বাইরানি লাগাই দিলাম এলে আরে নদী না তো এটা নদী খাল মেয়ে গাছ তো কিছু করেন যেত না সামনে একটা গাছ তো লেগে খারই ওই যে ব্রিজ দিয়ে চিপা চাপা ভাঙ্গা গেছে গা কই খারে আম এদিকে দেখছো বাড়ির আশেপাশে কত বড় বড় গাছ লাগাইছে কাটিং গাছের কাটিং ওই যে ডানে বামে দেখো খালি কাটিং এ খালি দেখবা কাটিং ও কাটিং কাটিং ও কাটিং খারে রইছে করে হ্যাঁ কই যাম যাম কই বৃষ্টির কারণে একটু দাঁড়াইছিলাম তো এই যে দেখেন হাফ প্যান্ট পরে নিলাম হাফ প্যান্ট পরে এখন একবারে নিকলের কাছাকাছি আছি কিরে এই জায়গার নাম কিরে জারুইতলা প্রাথমিক বিদ্যালয় একটু আগে পার হয়ে আইছি এই রাস্তাটা আগের রাস্তাতে মোটামুটি বালা আছে বালা না আগেটি তো ভাঙ্গা এটা ভাঙ্গা না এটা একটু বালা কইছি গাতা সামনে খুঁজছি এতটাও না এতটাও না আর কতটুকু রে নিকলি লরিস না বৃষ্টি আছে আবহাওয়া ঠান্ডা নিকলে যায় মজা পাবো যদিও গোসল করে এত বেশি একটা ভালো লাগতো না বৃষ্টিটা এখনো হালকা হালকা বৃষ্টি নাই মানে ওই যে কি কয় ফোটা ফোটা পানি পড়তেছে আর কি হেরা দিয়ে আমরা আগে গেল গা হ্যাঁ বেটা তুই কি কস 100-150 চালাইতে মহন 100-150 তুই যাবে গাতাত আমি যাই হে গাতাত হ্যাঁ
না 20 টানা যেত না, 30টি আছে। রাস্তা ভালো। আমরা এদিকে পাট কাইটা একবারে এটা কি কয় ছিলা মিলা হুলা রই দেওয়া দিয়ে দিছে। আর এখানে দেখি মাত্র ওই যে এখানে গাছ কাটা হইছে না, এই যে দেখেন বাম সাইডে আমাদের এদিকে সব ধরনের পাট কাইটা এখন আর কয়েকদিন পরে বেচা লাগবে আর কি, বেচতে পারতেছে না। এই বৃষ্টি লেগে বৃষ্টিতে মানে হুলা হুকাইতে পারতেছে না, হুলা এবং পাট। অষ্টগ্রামের রাস্তার মতো হইতো 100 তুললাম মিলে। কিরে 100 তুলতাম রে আমি, তুই এই সাইডে দেবে আমি এই সাইডে যাম, দুইজন দুই সাইডে গেলে একবারে। তুই ডাইন সাইডে, তুই ডাইন সাইডে, আমি ডাইন সাইডে, তুই ডাইন সাইডে গেলে গ্যাচ করে একবারে গাড়ির নিচে আমি যাই তালাবো, বুঝাস? আর কত দূরে নিকলি ওই যা দেখতে লাগছি নিকলি, ওই যে হাওর শুরু হয়ে গেছে ওইদিকে। যদি হাওর নাম এখন প্রায় হাওর হাওর একটা ভাইব আছে বালা মতো। ক্যামেরাতে বেশি একটা চার্জ নাই, ভিডিওটা এখানে বন্ধ করে দিই, নিকলি আবার একটু আগে ভিডিও আবার স্টার্ট দিই মনে হয়। হাওরে আয় পড়ছি দেখেন, কয়েকদিন আগে যখন আসলাম এই জায়গাটা শুকনা আসিল বৃষ্টিতে, এবং হাওরের পানি উপচায় পড়ছে। কিরে হাওরের পানি বাড়ে কেমনে রে? কইতে পানিটা আরে বেটা জমিন তাই দে, সারা বছর আয় না এক সিজনে জমিন তাই জানোস না, কইবে জানি না এটা কি কর, 3-4 মাসের লাগে জমিন তাই। শালার তোর বাড়ি যে নিকলি কিনলে কি হয়েছে আমি বুঝি না। আপনার লগে একটা অভিজ্ঞ বলদ আছে, মানে অভিজ্ঞ বলদ হয়, আর আমি যে এমনি সম্মান হচ্ছে তোরে। এই বিলবোর্ডে দেখছেন এই ধরনের এই এলাকার নাম কি? বিলবোর্ডে দেখতে, বিলবোর্ডে দেখ এই এলাকার নাম কি? তুই জানোস না এই জায়গার নাম কি? কি ওই ব্যাগে দিও না। বৃষ্টির কারণে এই যে সয়লিংয়ের রাস্তার যে অবস্থা, সময় যখন 2:33 তখন আমরা পুড্ডা বাজারে আয় পড়ছি। পুড্ডা বাজার মানে নিকলি শুরু হয়ে গেছে, মানে এখন থেকে অফিসিয়ালি নিকলি 2:33। তুই কি টাইম মিলাবি নাকি? ধরে বেড়াই তারস করে তোর কিছু ধরে কিছু ধরে বইতে হয়। এই যে দেখেন পানির মধ্যে কি পরিমাণ স্রোত, যদি ক্যামেরাতে ভালো মতো বোঝা যেত না। এই ব্রিজটা পার হয়েছি মানে নিকলি শুরু হয়ে গেছে। কিরে ব্রিজ পার হয়েছি মানে নিকলি শুরু হয়েছে না? কিসে অস্থির 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 গাগু হ্যাঁ পানি সুন্দর করে আছে। নিকলি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নিকলি 0 পয়েন্ট আয় পড়বো। জায়গাটা সুন্দর আছে, যদিও এখন বাইক নিয়ে যাইতে পারবো না। যখন ইয়াও গেছিলাম এটা কি কয় একবার পানি আসি না পুরোপুরি শুকনা, তখন যখন গেছিলাম তখন একবার অস্থির একটা ভিউ আসিন, মানে এটার দিকে হাওড়ের দিকে ছায়া, এটা শেষ মাথা কমানো আছে এটা দেখান জানা। যদিও কিরে এই হাওড়ের শেষ মাথা কমানো আমি কইতে পারি না তো এদিকে আমি দূর বেড়া তোরে তোরে কি হরু মনটাতে ছাইতাছে এদিকে আমি তো বেশি এমন যদি আনা তোর বাড়ি এখান কয় কিলোমিটার দূর রে? 5 কিলো। হেই বেটা 5 কিলো হইতো না। বেশি গো। হ্যাঁ আর কম হইব। এই যে ডুবে গেছে গা। তুই ভালো মতো বইব। আল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন হাওর সব ডুবে গেছে, একবার কিছু দেখা যায় না। এখন তো আপনার এই ছাতিরচরের একটা অস্থির একটা ভিউ পাওয়া যাবে। ছাতিরচর যদি যাওয়া সম্ভব হইতো না বাইক নিয়ে গেলে। কিরে মানি ব্যাগ আনছি রে?
মানি ব্যাগ আনছি না। স্বাধীন স্যারের দিকে একবারে গেছি না। গেছো না? আরে মানে তোমার কি বিবেক নাই? বুঝো না তুমি ড্রাইভিং কেমনে করে? এই যাই পড়ছি। কিরে এটি কি গাছ রে? কা এই যে দঞ্চার মতো দেখা যাচ্ছে। পঞ্চাশ দঞ্চা ওই কিনা বলা আরে না এটি দঞ্চা না, পঞ্চাশ এটি কি করবো? মাছ আটকাবার লাগে। ভাবে মানে এর সাইডে মনে হয় পরে ব্যাট ডেট দিয়ে মাছ মারবো বেডটা দে না, এটি দিয়ে মাছ আটকাবার লাগে। ওই দিত তুই বেটা যা, তুই এর বাড়ি নদীর ধারে সপ্তাহে 2 দিন মাছ ধরে জানেই না। লা লা লা, ওই যে মানুষ দেখা যেতেছে। আরে টলার লইছে মাশাআল্লাহ, ভিডিওটা এখন না বন্ধ হইলেছে। আল্লাহ অস্থির অস্থির আই পড়ছে। এই যে খালি মাথাটি দেখা যাইতেছে, বুকমান পানি খালি মাথাটি দেখা যাইতেছে। হুন্ডার তো এমগো এটাই চিন্তা করতেছি। সাইডে যদি দিলে ওইব অত 500 লোক আছে এরকম পক্ষে। আরে না যদি লোক নাই, বৃষ্টির দিন। ওই যে এক বলতে লাইফ জ্যাকেট ফিন্দাইছি। মাশাআল্লাহ, আমরা যখন আসলাম তখন তো টাকনো পানি আছি, এখন বুকমন বানিয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ। এই যে আয় পড়ছি নিকলি হাওয়ারে আমরা। তুই ফার্স্ট টাইম এই জায়গা গোসল করবে? এই হ্যাঁ ডুহা ডুহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো সামনে নাও। আমরা কিছু কইতাছে, আমরা কিছু কইছে কেটে দে না না গাড়ি আমারটা না তো। এদি ফাগলা লোক, এই যে সবার আগে ডুব মারছে একই লোকটা। কাসাবি ও মোবাইল চল সব তো বা মোবাইলটা রাখো। এই মানি ব্যাগ তোমার মোবাইলে রাখো। দূর কি কইতাছিস? মানি ব্যাগ তোমার গাড়িতে রাখো। নেগানি কেউ না মোবাইল তো না। আল্লাহ এ সবার আগে নামছে। এই বেটা তুই এ সবার আগে টুপটা দিছে। আল্লাহ অস্থির অস্থির, কি একটা ভিউ আইতাছে। হ্যাঁ হ্যাঁ আর 4 মিনিট আছে ক্যামেরার মধ্যে। আজকে পানিতে অস্থির পরিমাণ স্রোত। ভাই কিছু কইতে যাও? হ্যাঁ ভাই কি বলবো ভাই, মানে আজকে যে পরিমাণ স্রোত, পানির ভিতরে একটা অস্থির রকম টান আছে। আর সকাল থেকে বৃষ্টি আছে, এত বেশি পরিমাণ না। পানিতে নামে দেখাইতে পারবো না, ক্যামেরা ওয়াটারপ্রুফ না। কিন্তু আমি যদি নামি এই যে জায়গায় দেখেন যে পরিমাণ টান আছে পানির ভিতরে, ওই জায়গায় গিয়ে দেখাই। হ্যাঁ লক করে লও। সাপ নাকি? নৌকা বানাইতেছে, প্রিপেয়ার করতেছে। নৌকা তো আগের থেকে বানানো। এই যে দেখেন পানির মধ্যে প্রচণ্ড পরিমাণ স্রোত। এখন যদি আমি সামনে যাই ওই জায়গায় হালকা একটু মাইজে গেলে টান দেওয়া লয়ে যাবো। আমি এত বেশি একটা ভালো সাঁতার পারি না, তো যেই কারণে আমি সামনে যাবো না বেশি একটা। আজকে এত পরিমাণ পর্যটকও নাই, 100 মানুষ হইতো না, 50-60টা লোক হইব। পানিও প্রচণ্ড পরিমাণ অনেক বেশি বাড়ছে। আগের বার যখন আইছিলাম তখন টাকনো পরিমাণ পানি আছে, রাস্তা পুরোটা স্বচ্ছ দেখা যেত এবং কোনো স্রোত আসিল না। আজকে যেই পরিমাণ স্রোত, কারেন্টের লাগান টানতাছে ভিতরে। কিছু কইতে চাস? হাওরের মধ্যে যাওয়ার পর ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আরও অনেক দৃশ্য এবং অনেক জায়গা ছিল যেগুলো দেখানোর মতো ছিল, কিন্তু যেহেতু ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না সেহেতু আর ভিডিও করতে পারি নাই। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে।